হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের সুস্বাগতম। খুব বেশি বেলা হয়নি, সকালে একবার চা হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ। ছেলে পড়তে গেছিলো, পড়ে এসছে টিউশনি থেকে, যাবে স্কুলে, স্নান হয়ে গেছে। ছেলে বসে চা খাবে, ছেলেকে চাও করে দেওয়া হয়ে গেছে। তো চলো, আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। চলো এবার রান্নাঘর থেকে শুরু করি। সকালে কাজকর্ম সব কাজ কমপ্লিট, ঠিক আছে? এবার টিফিন বানাবো, চলো। আচ্ছা, কতক্ষণ শুয়ে থাকতে পারে এখন তাই দেখবো, ব্যাপার স্যাপার। থাক শুয়ে, বানা, খাবার বানালাম। ওই হাফ প্যান্ট পরে আমার সবসময় মতো ঘুর ঘুর করবো না, সকালবেলা বলে দিয়েছি। এদিকে আসবো না, এদিকে আসবো না। চলো লুচি বানিয়ে নি। আমার ছেলে রেডি, স্কুলে যাবে, ওর খাবারটা আগে বানিয়ে দিই। এই যে লুচি, গরম গরম লুচি। তো বানিয়ে নিই আগে। এই হচ্ছে ছেলের টিফিন, ছেলে এখন স্কুলে যাবে। লুচি, আলুর তরকারি আর সাথে মিষ্টি। বের করলি? ছেলে পান্তুয়া দিয়ে এগুলো খেয়ে যাবে। তো ছেলেকে টিফিনটা দিয়ে দিই। হ্যাঁ বাবা, হ্যাঁ বার করে আচ্ছা, খেয়ে না, ঝুম করে খেয়ে না, দেরি করো না কিন্তু। হ্যাঁ, কত তাড়াতাড়ি খাবো, আমার এখন অনেক টাইম। টাইম থাকলে ঠিক আছে, কিন্তু টাইম না থাকলে তো অসুবিধা বাবা। এবার ওর কাকাকে টিফিনটা দিয়ে দিই, ঠিক আছে? তুমি খাবা না লুচি আলুর তরকারি? আমি খাবো না, আমার পেটে পায়খানা হচ্ছে না ভালো করে, পা হচ্ছে, গ্যাস বন্ধ হচ্ছে। বলো বলো বলো, আরো বলো। পেটে গ্যাস। আমি লুচি মিষ্টি খেয়ে নিই, তাই না? বলো বন্ধুরা। আমার ছোট জলের বোতল দিও না, ছোট একটা জলের বোতল বার করা আছে দেখো। না আমি এই যে জামাগুলো সব তুলে নিয়েছিলাম সাথে থেকে, এখন রান্নাঘরে যাব। এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে যাই রান্নার কাজকর্ম সারি। পেট যখন আছে খেতে তো হবেই। হুম, না জন্ম করো, জন্ম নাও যথায় তথায়, কর্মটা আছে মেন। কর্ম করো, নাহলে মুখে ভাতও উঠবে না, কিছুই না। চলো কাজকর্মগুলো সেরে নিই এবার, রান্নাঘরের কাজ সেরে নিই এবার। এই যে বন্ধুরা, ডিম রান্না করবো। এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি, আবার 4জন লোক, 2 বেলার মতন একবারে রান্না হবে। ডিম আলু দিয়ে ঝোল হবে, আলু দিয়ে ঝোল বলতে মাখা মাখা মতন হবে, আর আলু বরবটি ভাজা করব। আর দেখি কি করি, ঠিক আছে? চলো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। এবার আমি চান করে পুজো দিই, ভাতটা হোক। সব কেটে বেটে গুছিয়ে নিয়েছি, এগুলো কাছাকাছি হয়েছে। এই যে প্রায় 1 বালতি। চলো দিয়ে আসি ছাদে।
রোদও উঠেছে বাবা, যখন রোদ উঠে খুব ওঠে আর যখন ওঠে না তো ওঠেই না। এরকম রোদ ঘন্টা খানিক থাকলেই কাজ হয়ে যায়। রোদের মধ্যে কাপড় জামা দিতে কত ভালো লাগে, এত রোদ শুকাবে বাপরে বাপ, দাঁড়ানো হচ্ছে না। হয়ে গেছে বাবা, রোদও উঠেছে। রোদ উঠেছে খুব। চলো, এই যে কাপড় জামা সব দিয়ে দিয়েছি ছাদে, এবার চলো নিচে। ওরে বাবা রে, দম টম আজকে বেরিয়ে যাবে গরমে গবেজ দি। ছাদে গেছি তো পুরো বাজা বাজা হয়ে গেছি। দিয়া কি কাপড় জামা রোদে দেবো নাকি? আমি তো মনে রোদ হয়ে যাবো তাইলে। চুলটাকে বেঁধে নিলাম, বাবারে বাবা, চুল ছেড়ে একদম পাগল হয়ে গেছি ছাদে যে। আমার নেনো একটা একটা করে জামা কাপড়গুলো বার করে আর উঠায় না। বাপরে বাপ, তুমি দিয়েছো রোদে? দিবা না? আর আমি একা একা ছাদে যে যাওয়া আসা করলে আসিবার করে না, ওখানে শুয়ে থাকবো, তারপর ছাদে পুরো বাজা বাজা যাবো, তাহলে আর চুল নিতে দিতে হবে না, এমন অবস্থা হবে। দেখি যদি পারি তো দেখা যাবে। ওরে বাবা রে, চলো হয়ে গেছে তো ভাঁজ করা ব্লাউজটা। কমপ্লিট। চলো রান্নাঘরে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, হরে কৃষ্ণ। এবার চলো অন্য কাজ করি। এবার রান্না হয়েছে বন্ধুরা, সেরকম কিছু রান্না করিনি, একদম সিম্পল। এই যে আলু বরবটি আর কাঁকরোল দিয়ে কুচিয়ে ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর এই যে করেছি হচ্ছে ডিমের ঝোল। ব্যাস, মানে খুব বেশি ঝোলও করিনি, খুব টাইটও করিনি, এরকমভাবে এই যে ডিমের ঝোল করেছি, আর এই যে ভাত। ঠিক আছে, চলো আজকে রান্না বান্না এই, রাতে চিন্তা রাতে দেখা যাবে, এই বেলা তো হয়ে যাক। ঠিক আছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। চলো এখন একটা জিনিস বানাবো আমার সঙ্গে, চলো তোমরা রান্নাঘরে। আমি এই যে ভুট্টা নিয়েছি, ওর বাবা কাঁচা ভুট্টা এনেছিল, আমাদের কাঁচা ভুট্টা কেউ খায় না, ছেলেও খায় না, আমিও ভালোবাসি না, তো খাইনি, রেখে দিয়েছিলাম শুকিয়ে শুকিয়ে একদম শুকিয়ে গেছে। তো জানি না এটাতে পপকর্ন হবে কি না, তো চেষ্টা করি। ঠিক আছে, শুনেছি কীভাবে বানায়, তো দেখা যাক। আমি সেরকম পারি না, এটা একটু জল দিয়ে নিয়ে আগে, এটাকে জল দিয়ে একটু ধুয়ে নিলাম, মানে একদম শুকিয়ে গেছে তো কেমন একটা লাগছে। ঠিক আছে, এর মধ্যে এবার একটু নুন আর একটু সর্ষের তেল মাখিয়ে নিই, দেখি হয় কি না, একটু চেষ্টা করে দেখি, যদি হয় তো খুবই ভালো, তাই না?
অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে সর্ষের তেল দিয়ে দিই। বেশি তো দেবো না, অল্পই দেবো সর্ষের তেল। ভাবছি সর্ষের তেলটা এখানে না দিয়ে এই প্রেসারের মধ্যে করে তো পপকর্নটা বানাবো, তো এটার মধ্যে দিয়ে দিই, ভালো হবে তাহলে, তাহলে বাটিতে লাগবে না জিনিসটা। অল্প করে দিয়ে দিই, দেখা যাক। এটা হচ্ছে তেল মাখিয়ে দিয়েছি, লবণ মাখিয়ে দিয়েছি, এবার এটা প্রেসারে বসিয়ে দিয়ে দেখি কি হয়, দেখা যাক কি হয় বন্ধুরা। আমি জীবনেও কোনোদিনও করিনি, আমার খুব ভয় লাগছে। প্রেসারের মধ্যে করে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, লবণ দিয়ে হলুদ দিয়ে একদম গুছিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার দেখা যাক আমার প্রেসারে এটা মানে কি হয়, রেজাল্ট কি দাঁড়ায়, তোমাদের সাথে তো শেয়ার করবো। এই যে এইবার একটু ফটাস করেছে, একবার আওয়াজ পেয়েছি, মানে ফাট করে আওয়াজ হয়েছে এই যে প্রেসারে। এতক্ষণ ধরে এত কিছু করলাম বৃথা, চেষ্টা পুরো বৃথা, কিছুই হলো না, ফালতু একদম, ভালো লাগে না, মুড খারাপ করে দিয়েছে। ফেলবো না, যখন এটাকে ভাজা, যখন একে করেছি গ্যাস খরচা করে, একে ফেলছি না, একে করব হচ্ছে মিক্সি ঠান্ডা হয়ে যাবে, তখন মিক্সির মধ্যে দিয়ে ছাতু বানিয়ে ফেলবো, ফেলবো না, তাই না? তো যাই হোক, রাতে শুধু একটু ভাত হবে, কাজকর্ম মোটামুটি সব কিছু শেষের মুখেই। তো আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। বাই বাই।